Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে পিএসসি ক্লার্কশিপ 2024 এর পরীক্ষার জন্য ফিক্সড প্রেপোজিশনের একটা ক্লাস নিয়ে আসা হয়েছে। আজকে ক্লাসে আমরা টোটাল 50টা ফিক্সড প্রেপোজিশনের প্রশ্ন সলভ করব। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষায় ইংলিশ প্রিপারেশনের জন্য টপিক ওয়াইজ বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। এছাড়াও ইংলিশ মক টেস্ট সিরিজ যেখানে এখনো পর্যন্ত 42টা মক টেস্ট তোমাদেরকে আপলোড করা হয়েছে তোমাদের জন্য, তোমরা প্র্যাকটিস করেছো। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করছো এবং অবশ্যই তোমাদের পরীক্ষা প্রিপারেশনে এই ভিডিওগুলো তোমাদের অনেকটাই হেল্প করবে। তাহলে শুরু করছি আজকের লেসন। First question, 10 people died dash dengue in Kolkata. কলকাতায় ডেঙ্গুতে 10 জন লোক মারা গেছে। died in at by of কোন প্রেপোজিশনটা হবে? দেখো এই যে ডাই এর পরে তুমি যদি কোনো ডিজিজের কথা বলবে, শরীর খারাপের কথা বলবে, সেক্ষেত্রে আমরা অফ বসাবো। এখানে যদি ডেঙ্গি একটা ডিজিজ, তাই আমরা অফ বসাচ্ছি, অফ হবে সঠিক উত্তর। কিন্তু ধরো কোনো ভায়োলেন্সে বা কোনো ওয়েপন, অস্ত্র বা হাতিয়ারে কেউ মারা গেছে, তখন আমরা ডাই বাই বলবো, ঠিক আছে? কিংবা দেখা গেল কেউ কোনো কারণের জন্য মারা গেছে, কোনো কারণ, কোনো ঘটনায়, তখন আমরা ডায়েড ফ্রম বলবো। কিংবা কোনো একটা মহৎ উদ্দেশ্যে কেউ মারা গেছে, তখন আমরা ডায়েড ফর বলবো, তখন আমরা ডায়েড ফর বলবো, ঠিক আছে? সো এইরকমভাবে তোমরা ডাই ভার্বের সাথে বিভিন্ন প্রেপোজিশন বসিয়ে বিভিন্ন রকম মিনিং পেতে পারো। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অফ। 10 people died of dengue। যখন তুমি কোনো ডিজিজ বা শরীর খারাপের কথা বলছো, রোগের কথা বলছো, তখন কিন্তু ডায়ের পরে অফ হবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ম্যান ওয়াজ সাফারিং ড্যাশ পার্কিনসন্স ডিজিজ। পার্কিনসন শরীর খারাপ রোগে ভুগছিলেন লোকটা। এখানে সাফারিং উইথ বাই ফ্রম ইন, সঠিক উত্তর হবে অপশন 3 সাফারিং ফ্রম। দ্য ম্যান ওয়াজ সাফারিং ফ্রম পার্কিনসন ডিজিজ। কোয়েশ্চেন নাম্বার 3, এভরিওয়ান ইজ অফ্রেড ড্যাশ ডেথ। অফ্রেড এর পরে কোন প্রেপোজিশন বসবে? ইন, অফ, টু, ফ্রম, সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ অফ। এভরিওয়ান ইজ অফ্রেড অফ ডেথ, অফ্রেড এর পরে অফ, ভীত, অফ্রেড অফ ডেথ অর্থাৎ মৃত্যুর ভয় পায়। কোয়েশ্চেন নাম্বার 4, দ্য ট্রেন ইজ বাউন্ড ড্যাশ মুম্বাই, অর্থাৎ ট্রেনটা মুম্বাইতে যাবে। বাউন্ড টু, অফ, ফর, ফ্রম, সঠিক উত্তর হবে অপশন 4 বাউন্ড ফর মুম্বাই। বাউন্ড ফর মুম্বাই অর্থাৎ মুম্বাইতে যাবার জন্য তৈরি বা মুম্বাইতে যাবে বলে ট্রেনটা রয়েছে। বাউন্ড ফর মুম্বাই, মুম্বাই যাবার ট্রেন, ব্যাপারটা হচ্ছে মুম্বাই যাবার ট্রেন, তাহলে এখানে বাউন্ড ফর মুম্বাই এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 5, লিসেন ড্যাশ ইয়োর টিচার। তোমার টিচারের কথা শুনতে হবে, তোমার টিচারের কথা শুনতে হবে। এখানে কি হচ্ছে? লিসেন টু, বাই, অফ, ফর, সঠিক উত্তর অপশন 1 হবে 2 অর্থাৎ লিসেন টু ইয়োর টিচার। লিসেন টু ইয়োর টিচার, লিসেনের পরে আমরা টু প্রেপোজিশন বসাই। কোয়েশ্চেন নাম্বার 6, হি কমপ্লেইনড ড্যাশ মি টু দ্য টিচার। টু অগেনস্ট বাই অফ, সে টিচারের কাছে আমার বিরুদ্ধে কমপ্লেন করলো, তাহলে কমপ্লেন অগেনস্ট মি, আমার বিরুদ্ধে সে টিচারের কাছে কমপ্লেন করেছে। কমপ্লেন অগেনস্ট মি, আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে। কোয়েশ্চেন নাম্বার 7, আই প্রেফার ফ্রুট জুস ড্যাশ কোল্ড ড্রিঙ্কস। আমি কোল্ড ড্রিঙ্কসের থেকে ফ্রুট জুস বেশি পছন্দ করি। প্রেফারের পরে কোন প্রেপোজিশন বসে? প্রেফারের পরে টু প্রেপোজিশনটা বসে। প্রেফারের পরে টু প্রেপোজিশন বসবে, তাই সঠিক উত্তর হবে 2 আই প্রেফার ফ্রুট জুস টু কোল্ড ড্রিঙ্কস। কোয়েশ্চেন নাম্বার 8, দ্য টিচার ইজ অ্যাংরি ড্যাশ মি টু উইথ বাই অ্যাট। অ্যাংরি এবং যখন কোনো মানুষের ওপর অ্যাংরি, তখন আমরা উইথ বসাবো, অর্থাৎ অ্যাংরি উইথ সামবডি। আর অ্যাংরি অ্যাট সামথিং, অ্যাংরি অ্যাট সামথিং, কোনো বিষয় বা কোনো বস্তু, তখন অ্যাংরি অ্যাট বলবো। আর কোনো মানুষ হলে অ্যাংরি উইথ বলবো। কোয়েশ্চেন নাম্বার 9, শি ইনসিস্টেড ড্যাশ গোয়িং দেয়ার। ইনসিস্ট করছিল, সে খুব জোরাজুরি করছিল সেখানে যাওয়ার জন্য। ইনসিস্টেডের পরে অন, ইন, ফ্রম, ফর, সঠিক উত্তর হবে ইনসিস্টেড। ইনসিস্টেড অন, ইনসিস্টেড অন অর্থাৎ কেউ জোরাজুরি করা বা বারবার করে কাউকে কাকুতি বিনতি করা, তখন তাকে ইনসিস্টেড অন বলা হবে এবং তারপরে জিরান বসবে। ইনসিস্টেড অন গোয়িং দেয়ার।
কোয়েশ্চেন নাম্বার 10, বিওয়্যার ড্যাশ ডগস, কুকুর হইতে সাবধান, বিওয়্যার অফ ডগস, বিওয়্যার অফ ডগস, কুকুর হইতে সাবধান, বিওয়্যার অ্যাফ্রেড অফ, ঠিক আছে, এগুলো সব আমরা অফ বসাবো তারপরে। কোয়েশ্চেন নাম্বার 11, শি ইজ প্রাউড ড্যাশ আর বিউটি, তার সৌন্দর্য নিয়ে সে খুব প্রাউড, ইন অন অফ বাই, সঠিক উত্তর হবে প্রাউড অফ হার বিউটি, তার সৌন্দর্য নিয়ে সে খুবই গর্বিত, প্রাউড অফ হার বিউটি। কোয়েশ্চেন নাম্বার 12, আই কংগ্রাচুলেট ইউ ড্যাশ ইউর সাকসেস, আই কংগ্রাচুলেট ইউ অন ইউর সাকসেস, কথাটা হবে কংগ্রাচুলেট ইউ অন ইউর সাকসেস, তোমার সাফল্য তে আমি তোমাকে কংগ্রাচুলেট করছি, তো কংগ্রাচুলেশন অন ইউর সাকসেস হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 13, মোস্ট চিলড্রেন আর ফন্ড ড্যাশ আইসক্রিম, বেশিরভাগ বাচ্চারা আইসক্রিম খেতে ভালোবাসে, ফন্ড অফ, কথাটা হয় ফন্ড অফ মানে কোনো কিছু ভালো লাগা, ফন্ড অফ আইসক্রিম, এটা হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 14, দ্য বয়েজ লাভ ড্যাশ দেয়ার ফ্রেন্ডস স্টুপিডিটি, তার বন্ধুর যে বোকামো সেটা দেখে ছেলেগুলো হেসে উঠল, লাফড অ্যাট ইন টু অন, সঠিক উত্তর হবে লাফড অ্যাট, লাফ অ্যাট মানে হচ্ছে কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করে হাসা, লাফড অ্যাট। কোয়েশ্চেন নাম্বার 15, দ্য পোয়েম ইজ রিটেন ড্যাশ কালিদাসা, কবিতাটা লেখা হয়েছে কালিদাসের দ্বারা, অন টু বাই উইথ, সঠিক উত্তর হবে বাই, অর্থাৎ দ্য পোয়েম ইজ রিটেন বাই কালিদাসা। কোয়েশ্চেন নাম্বার 16, হার মাউথ ওয়াজ ব্লোটেড ড্যাশ বিটল সালাইভা, বিটল সালাইভা মানে হচ্ছে পানের যে রসটা, যখন কেউ পান খায় মুখের মধ্যে সালাইভা বা রসটা জমা হয়, সেই রসটাতে কি হচ্ছে, মাউথ ওয়াজ ব্লোটেড, পুরো ভর্তি হয়ে গেছিল, তাহলে উইথ অফ ফর বাই, এক্ষেত্রে সঠিক উত্তর হবে উইথ, অর্থাৎ এই স্যালাইভাটা দিয়ে, অর্থাৎ পানের রসের দ্বারা তার মুখটা ভর্তি হয়ে গেছিল, সো হার মাউথ ওয়াজ ব্লোটেড উইথ বিটল স্যালাইভা। কোয়েশ্চেন নাম্বার 17, ডে বাই ডে শি ক্লাং ক্লোজ ড্যাশ হিম, দিনের পর দিন ধীরে ধীরে সে কি করলো, তার আরো বেশি কাছে চলে আসলো, বাই টু উইথ অফ, এখানে সঠিক উত্তর হবে টু, ক্লোজ টু হিম, তার আরো কাছে, শি ক্লাং ক্লোজ টু হিম, আরো তাকে সে আঁকড়ে ধরতে থাকলো যত দিন যেতে লাগলো, তাহলে ক্লোজ টু হিম হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 18, হি হ্যাজ ফলেন ড্যাশ উইথ হিজ পার্টনার, সে তার পার্টনারের সাথে কি করলো, ফল, ফল থ্রু, ফল অফ, ফল ওভার, ফল আউট। দেখো এই যে ফল অফ মানে হচ্ছে যখন কোনো কিছু থেকে বিচ্যুত হয়ে যায়, ধরো পাতাগুলো পড়ে যাচ্ছে, গাছের পাতাগুলো গাছ থেকে পড়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু পাতাগুলো বিচ্যুত হয়ে পড়ছে, তখন আমরা ফল অফ বলবো, তাহলে এটা সঠিক উত্তর হবে না। এরপরে আছে যে ফল থ্রু, দেখো ফল থ্রু মানে কেউ ব্যর্থ হলো, মানে কেউ ফেল করলো, কিন্তু ব্যর্থ হলো, এটা সঠিক উত্তর হবে না। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ফল আউট, ফল আউট মানে হচ্ছে ঝগড়া করা, ফল আউট মানে হচ্ছে ঝগড়া করা বা কোয়াল, ঝগড়া করা, সুতরাং সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ফল আউট, এটা হবে এখানে রাইট আনসার, এটা অ্যাকচুয়ালি কিন্তু ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, ফল আউট হবে সঠিক উত্তর, মানে এটা ঝগড়া করা। কোয়েশ্চেন নাম্বার 19, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রোক ড্যাশ ইন 1939, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালে, তাহলে ব্রোক অফ, আপ, আউট, অ্যাওয়ে, এগুলো সবকটাই কিন্তু ফ্রেজাল ভার্ব হচ্ছে। দেখো যেটা হয় যুদ্ধ যখন হচ্ছে বা মহামারী হচ্ছে তখন আমরা বলি ব্রেক আউট, মানে প্রাদুর্ভাব ঘটেছে, তখন আমরা ব্রেক আউট বলি, প্রাদুর্ভাব ঘটেছে, সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর ব্রেক আউট হবে, ঠিক আছে। এখন যেটা বলছে এখানে যে ব্রেক আপ, ব্রেকআপ মানে কোনো কিছু ভেঙে ফেলা, ব্রেকআপ, ঠিক আছে, বা ধরো স্কুল ছুটি হলো কটার সময় বা সম্পর্ক ভেঙে যাওয়া, আমরা সেক্ষেত্রে সেটা বলতে পারি, এটা সঠিক উত্তর হবে না। তারপর ধরো বলা হচ্ছে যে ব্রেক অ্যাওয়ে, ব্রেক অ্যাওয়ে মানে কি করলো, নিজেকে সে ফ্রি করলো, মানে মুক্ত করলো, মানে জেলখানা থেকে নিজেকে মুক্ত করলো, ফ্রি করলো, এটাও সঠিক উত্তর এখানে কিন্তু হবে না, তাহলে সঠিক উত্তর হবে আউট, ব্রেক আউট মানে প্রাদুর্ভাব ঘটা বা কোনো কিছুর আবির্ভাব হওয়া বা বন্যা হওয়া বা যুদ্ধ লেগে যাওয়া, হ্যাঁ তখন আমরা এই রকমটা বলতে পারি যে ব্রেক আউট। আর ব্রেক অফ যেটা, সেটা মানে হচ্ছে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, ধরো একটা গাড়ি চলছিল, একটা মেশিন চলছিল, ইঞ্জিন চলছিল, এটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, বা ধরো কেউ কোনো কথা বলছে, বক্তৃতা দিচ্ছে বা কোনো কথা চলছে, হঠাৎ করে সে থেমে গেল, তখন আমরা ব্রেক অফ বলবো, তাই এক্ষেত্রে সঠিক উত্তর হবে ব্রেক আউট।
কোয়েশ্চেন নাম্বার 20, হিজ প্রপার্টি ওয়াজ ডিভাইডেড ড্যাশ হিজ ডটার অ্যান্ড হিজ সানস। তার যে সম্পত্তি সেটা ডিভাইড করা হয়েছিল তার মেয়ে এবং তার ছেলেদের মধ্যে। অ্যামিডস, অ্যামাং, বিটুইন, ইন। এখানে দেখো তার ছেলে এবং তার মেয়ের মধ্যে, তার দুটো পার্টি, তার মধ্যে, তাহলে এখানে বিটুইন হবে, দুজনের মধ্যে, তার মানে বিটুইন হবে। তাহলে হিজ প্রপার্টি ওয়াজ ডিভাইডেড বিটুইন হিজ ডটার অ্যান্ড সানস, এক্ষেত্রে বিটুইন হয়তো দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 21, সিন্স উই ডিসাইডেড টু ফাইট টু দি লাস্ট উই ওয়াজ শিওর টু প্রিভেল ড্যাশ দি এনিমি। যেহেতু আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ফাইট করব একদম শেষ পর্যন্ত, উই ওয়ার শিওর আমরা নিশ্চিত ছিলাম, টু প্রিভেল ড্যাশ দি এনিমি, যে এনিমিদেরকে আমরা বা শত্রুদেরকে কি করতে পারবো, মোকাবিলা করতে পারবো। প্রিভেল, অ্যাবাভ, ওভার, উইথ, আপন। সঠিক উত্তর হবে ওভার। প্রিভেল ওভার দি এনিমি, অর্থাৎ শত্রুদেরকে আমরা পরাজিত করতে পারবো। প্রিভেল ওভার। নেক্সট কোয়েশ্চেন 22, why did you tear dash a page from my notebook? আমার নোটবুক থেকে তুমি একটা পেজ টেয়ার করেছো কেন, ছিঁড়েছো কেন? টেয়ার আপ, অফ, আউট, আউটসাইড। এক্ষেত্রে দেখো সঠিক উত্তর হবে টেয়ার অফ, ও ডাবল এফ, মানে পুরো ছিঁড়ে ফেলা, বিচ্যুত করে ফেলা, একটা পেজকে পুরো ছিঁড়ে ফেলা, বিচ্যুত করে ফেলা, তাই টেয়ার অফ, ও ডাবল এফ, এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 23, দি সেলিব্রেশনস ওয়েন্ট ড্যাশ ভেরি ওয়েল। সেলিব্রেশনটা খুব ভালো মতোই গেল, ভালো মতোই চললো। সেলিব্রেশনস ওয়েন্ট আপ, ওভার, অফ, অফ, ও এফ, ও ডাবল এফ। তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে ও ডাবল এফ, ওয়েন্ট অফ ভেরি ওয়েল, মানে এই যে সেলিব্রেশনটা সেটা কিন্তু বেশ ভালোই চললো, ভালোই গেল, মানে ভালোই কাটলো। ঠিক আছে, তাহলে এখানে ওয়েন্ট অফ হবে সঠিক উত্তর। এখানে দেখো ওয়েন্ট মানে কি, আসলে গো, তাই তো, গো এর পাস্ট ফর্ম। তাহলে যদি আমরা ফ্রেজাল ভার্বগুলো এভাবে দেখি যে গো আপ মানে কোনো কিছু ওপর দিকে উঠছে, বাড়ছে, ধরো দামটা বাড়ছে, বা কোনো কিছু জিনিস ওপরে হচ্ছে গো আপ বলতে পারো। ঠিক আছে, তারপরে যেটা রয়েছে গো ওভার, এখানে যেটা রয়েছে গো ওভার। দেখো গো ওভার কথাটার মানে হচ্ছে যে তুমি কোনো জিনিসকে চেঞ্জ করছো, মানে তার সাইড চেঞ্জ করছো, মানে বলতে পারো তুমি একটা দলে ছিলে সেখান থেকে অন্য দলে শিফট করলে, কিংবা তুমি কোনো কিছু ধরো এক্সামিন করছো, পরীক্ষা নিরীক্ষা, তখন তুমি গো ওভার বলতে পারো। তাহলে এটা সঠিক উত্তর হবে না। ঠিক আছে, এটা কিন্তু সঠিক উত্তর হবে না। তাহলে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে গো অফ, ও ডাবল এফ, মানে কোনো কিছু সম্পন্ন হলো, কোনো কিছু সম্পন্ন হলো বা শেষ হলো, তাহলে এখানে গো অফ বলতে পারো, মানে ওয়েন্ট অফ, মানে পার্টিটা ভালোভাবেই শেষ হলো, ভালোভাবেই চললো। কোয়েশ্চেন নাম্বার 24, ইট টুক হিম আ লট অফ টাইম টু অ্যারাইভ ড্যাশ দি কনক্লুশন। অনেকটা তার সময় লাগলো তাকে পৌঁছতে, যে সেটা একটা সিদ্ধান্তে উপনীত হবে, সেই সিদ্ধান্তে পৌঁছতে তার অনেকটা সময় লাগলো। টু অ্যাট, অন, আপন, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অ্যারাইভ অ্যাট দি কনক্লুশন। অ্যারাইভ অ্যাট দি কনক্লুশন মানে সিদ্ধান্তে উপনীত হওয়া। অ্যারাইভ অ্যাট দি কনক্লুশন, সিদ্ধান্তে উপনীত হওয়া। Question number 25, I asked him to look after my things because I can confide dash him. আমি তাকে বললাম তুমি আমার জিনিসপত্রগুলোকে একটু দেখো, দেখাশোনা করো, লুক আফটার করো, যত্ন করো, কারণ আই ক্যান কনফাইড ড্যাশ হিম, কারণ আমি তাকে বিশ্বাস করতে পারি, ট্রাস্ট করতে পারি। কনফাইড, কনফাইডের সাথে আমরা কোন প্রেপোজিশন বসাই? অন, ইন, উইথ, টু। সঠিক উত্তর হবে কনফাইড ইন হিম, আমরা তাকে বিশ্বাস করতে পারি, ট্রাস্ট করতে পারি। কনফাইডের পরে আমরা সবসময় ইন প্রেপোজিশন বসাবো, তাহলে সঠিক উত্তর হবে ইন, কনফাইড ইন। Question number 26, you should knock dash the door before you enter somebody's room. কারোর ঘরে প্রবেশ করার আগে তোমাকে অবশ্যই উচিত কি করা? নক করা দরজাতে। নক অ্যাট, অন, ওভার, अगेंस्ट। সঠিক উত্তর হবে নক অ্যাট দ্য ডোর। নক অ্যাট দ্য ডোর, দরজায় কড়া নাড়া। Question number 27, a large number of employees kept dash from their offices today. একটা বড় অংশের এমপ্লয়ি তারা আজকে অফিস থেকে নিজেদেরকে বিরত রেখেছে। কিপ, কোন প্রেপোজিশন বসাবো? অ্যাসাইড, থ্রু, অ্যাওয়ে, ওভার। সঠিক উত্তর হবে কিপ অ্যাওয়ে। কিপ অ্যাওয়ে মানে নিজেকে কোনো কিছু থেকে বিরত রাখা বা দূরে সরিয়ে রাখা, কিপ অ্যাওয়ে। সো সঠিক উত্তর হবে কিপ অ্যাওয়ে। Question number 28, a great writer adopts a style appropriate dash his subject. একজন মহান লেখক সে অ্যাডপ্ট করে, গ্রহণ করে তার একটা স্টাইল যেটা অ্যাপ্রোপ্রিয়েট তার সাবজেক্টের সাথে মিলিয়ে। অ্যাপ্রোপ্রিয়েট উইথ, ফর, অ্যাবাউট, টু। সঠিক উত্তর হবে অ্যাপ্রোপ্রিয়েট টু। অ্যাপ্রোপ্রিয়েট টু হিজ সাবজেক্ট, তার বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখে তেমন একটা স্টাইল সে অ্যাডপ্ট করে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট টু হিজ সাবজেক্ট। Question number 29, many developing countries are moving dash privatization and economic liberation.
অনেক ডেভেলপিং কান্ট্রি তারা মুভ করছে প্রাইভেটাইজেশনের দিকে এবং ইকোনমিক লিবারেশনের দিকে। মুভিং ইনটু বিয়ন্ড টুয়ার্ডস अगेंस्ट, সঠিক উত্তর হবে মুভিং টুয়ার্ডস কোনো দিকে এগিয়ে চলা, মুভিং টুয়ার্ডস প্রাইভেটাইজেশন অ্যান্ড ইকোনমিক লিবারেশন। Question number 30, it was indeed unreasonable dash him to leave this job and start business. এটা খুবই আনরিজনেবল ছিল তার ক্ষেত্রে যে সে কাজটা ছেড়ে দিয়ে নতুন একটা ব্যবসা করছে। তাহলে আনরিজনেবল ড্যাশ হিম অফ উইথ ইন আপন, সঠিক উত্তর অফ। আনরিজনেবল অফ হিম, তার ক্ষেত্রে খুবই এটা অযৌক্তিক ব্যাপার, আনরিজনেবল অফ হিম। Question number 31, he grew tired of hard work and began to despair dash success. He grew tired of hard work, কঠোর পরিশ্রম করতে করতে সে খুব ক্লান্ত হয়ে গেল এবং began to despair, এই যে সাফল্য সেই সাফল্যতে সে খুব হতাশ হয়ে গেল। despair of with for about, সঠিক উত্তর হবে অপশন 1 despair of success, সে সাফল্য নিয়ে খুবই হতাশ হয়ে গেল, despair of success। Question number 32, জোসেফ ইন্ট্রোডিউসড মি ড্যাশ ইজ মাদার, জোসেফ আমাকে তার মায়ের কাছে নিয়ে গিয়ে পরিচয় করালো। ইন্ট্রোডিউসডের পরে টু বাই ফর উইথ, সঠিক উত্তর হবে ইন্ট্রোডিউসড মি টু হিজ মাদার, ইন্ট্রোডিউসড মি টু হিজ মাদার, তার মায়ের কাছে আমাকে নিয়ে গিয়ে পরিচয় করালো, ইন্ট্রোডিউস টু হিজ মাদার। Question number 33, hearing of his mother's illness, তার মায়ের অসুস্থতার কথা শুনে he at once started dash কানপুর, সে কানপুরের জন্য রওনা হলো। তাহলে started to towards for up to, সঠিক উত্তর হবে ফর। started for কানপুর, কানপুরে যাবার জন্য রওনা হলো। started for কানপুর মানে কানপুর যাবার জন্য রওনা হলো, সো সঠিক উত্তর হবে started for। Question number 34, she comes dash a noble family, সে খুব একটা অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছে। comes off from off out, সঠিক উত্তর হবে come off মানে কোন একটা পরিবারে জন্মগ্রহণ করা, যেটা come off a নোবেল ফ্যামিলি, অর্থাৎ সে খুব বড় ঘরে জন্মগ্রহণ করেছে, খুব একটা অভিজাত বংশ, সেখানে তার জন্ম হয়েছে, তাহলে এখানে হবে কাম অফ। এখানে যেটা রয়েছে কাম ফ্রম মানে কোনো কিছু থেকে কোনো কিছু আসা, কাম ফ্রম, ঠিক আছে, এটার মিনিংটা সেটা হতে পারে, এটা সঠিক উত্তর হবে না। কাম অফ মানে কোনো কিছু ঘটা, কোনো কিছু হ্যাপেন বা টেক্স প্লেস করা, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে না। আবার কাম অফ মানে যেটা হচ্ছে কোনো কিছুর ফল দিয়েছে, ধরো কোনো একটা কাজ করেছে, সেই কাজে একটা ফল হয়েছে, ঠিক আছে, বা ধরো তুমি বলতে পারো যে তোমার কোটের থেকে কোনো একটা বোতাম খুলে এসেছে, তখন কাম অফ করতে পারো, ঠিক আছে। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হবে কাম অফ, ও এফ, কামস অফ এ নোবেল ফ্যামিলি। Question number 35, I am ashamed dash my conduct, আমার ব্যবহার নিয়ে আচরণ নিয়ে আমি খুবই লজ্জিত, তাহলে ashamed for with of to, সঠিক উত্তর হবে ashamed of my conduct, আমার ব্যবহারে আমি খুব লজ্জিত, ashamed of my conduct। Question number 36, commit the passage dash memory to on off beside, অর্থাৎ এই পুরো প্যাসেজটা স্মৃতিতে তোমাকে রাখতে হবে, মনে করে বলতে হবে। সো commit the passage to memory, commit the passage to memory, ঠিক আছে, তোমাকে মনে করে রাখতে হবে বা স্মৃতিতে রাখতে হবে। commit এখানে আমরা বলবো the passage to memory, এর সঠিক উত্তর হবে to। Question number 37, he was charged dash theft, তাকে চোরের দায়ে ধরা হলো, দোষী সাব্যস্ত করা হলো। he was charged for by of with, সঠিক উত্তর হবে with, he was charged with theft, চুরি করার দায়ে তাকে ধরে দেওয়া হলো, he was charged with theft। Question number 39, the student confided dash the teacher to in with after, confided in the teacher, অর্থাৎ টিচারকে সে ট্রাস্ট করে কথাগুলো বলেছে, confided in the teacher হবে। সরি, প্রশ্নটা রিপিট হয়েছে, এর আগেও আমরা অলরেডি কনফাইড শব্দটা ফিক্সড প্রিপোজিশন ফিল ইন দি ব্ল্যাঙ্কস করেছি, এটা হবে confided in। Question number 39, his house is contiguous dash mine, contiguous মানে হচ্ছে খুব কাছে, contiguous মানে হচ্ছে খুব কাছে, ঠিক আছে, একদম কাছে, ক্লোজ, তাহলে কি হবে contiguous before between to from, contiguous to mine আমার কাছে, close to mine near to mine, ঠিক আছে, close to mine আমার কাছে, সেক্ষেত্রে contiguous এর পরে to বসাবো। Question number 40, many vulnerable people are subjected dash injustice, অনেক vulnerable people আছে, অনগ্রসর শ্রেণী আছে, যারা অবিচারের লক্ষ্য হয়, তাদের প্রতি অবিচার করা হয়, আর সাবজেক্টেড ড্যাশ ইনজাস্টিস, সাবজেক্টেড অফ টু अगेंस्ट ইন, সঠিক উত্তর হবে
টু, সাবজেক্ট টু মানে কারোর একটা অধীনে থাকে, মানে ইনজাস্টিসের অধীনে থাকে, সাবজেক্ট টু। এক্ষেত্রে সঠিক উত্তর হবে সাবজেক্টেড টু। আর একটা যেটা রয়েছে সাবজেক্ট অফ মানে কোনো একটা বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার সাবজেক্টেড টু। কোয়েশ্চেন নাম্বার 41, আই ওয়াজ ক্যারিড ড্যাশ আ র্যাপচারাস সং। তার এই যে মনোমুগ্ধকর গান, সেই গান শুনে আমি কি হলাম? আই ওয়াজ ক্যারিড অফ বাই অ্যাওয়ে টু। সঠিক উত্তর হবে ক্যারিড অ্যাওয়ে, মানে আমাকে পুরো ভাসিয়ে নিয়ে গেল। তাহলে এই গান শুনে আমি পুরো অন্য কোথাও হারিয়ে গেলাম, ক্যারিড অ্যাওয়ে। এখানে ক্যারি অফ আছে যেটা, সেটা যে জলের দ্বারা বাহিত হয়ে যাওয়া, সেটাকে বোঝায়। এটা সঠিক উত্তর হবে না, সঠিক উত্তর হবে ক্যারিড অ্যাওয়ে। কোয়েশ্চেন নাম্বার 42, দে হ্যাভ ডান ড্যাশ দ্যাট ড্রেকোনিয়ান রুল। অ্যাওয়ে উইথ, ফর, উইদাউট, উইথ। দেখো বলছে তারা এই যে ড্রেকোনিয়ান রুল আছে, এই যে কঠোর নিয়মটা আছে, সেটাকে তারা কি করলো? ডান। ডানের পরে আমরা অ্যাওয়ে উইথ বসাবো। ডান অ্যাওয়ে উইথ মানে কোনো কিছু অ্যাবলিশ করে দেওয়া, কোনো কিছুকে নিশ্চিহ্ন করে দেওয়া, উঠিয়ে দেওয়া, এই নিয়মটাকে উঠিয়ে দেওয়া আছে, অ্যাবলিশ করা। সো ডু অ্যাওয়ে উইথ এটা হবে সঠিক উত্তর। ডু ফর মানে কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া, রুইন্ড হয়ে যাওয়া, এটা সঠিক উত্তর হবে না। ডু উইদাউট মানে এটা ছাড়া চলে না, এটা সঠিক উত্তর হবে না। সুতরাং রাইট আনসার হবে ডু অ্যাওয়ে উইথ। কোয়েশ্চেন নাম্বার 43, ক্যান ইউ ভাউচ ড্যাশ ইজ অনেস্টি। তুমি কি প্রত্যয়ের সঙ্গে বলতে পারবে সে যে সৎ বলে? তাহলে ভাউচ অন, বাই, অফ, ফর। সঠিক উত্তরে ভাউচ ফর হিজ অনেস্টি। তুমি তার সততার জন্য তুমি প্রত্যয় সহকারে বলতে পারবে যে সে সৎ, তার মধ্যে সততা আছে। সো ক্যান ইউ ভাউচ ফর হিজ অনেস্টি। কোয়েশ্চেন নাম্বার 44, হি ইজ ওয়ার্দি ড্যাশ প্রেজ। সে প্রশংসার যোগ্য। ওয়ার্দি, ফর, আফটার, ইন, অফ। সঠিক উত্তর ওয়ার্দি অফ, অর্থাৎ প্রশংসার যোগ্য, ওয়ার্দি অফ প্রেজ। কোয়েশ্চেন নাম্বার 45, আই হ্যাভ নো জেস্ট ড্যাশ দ্য ওয়ার্ক নাও। জেস্ট, ফর, অফ, ইন, উইথ। সঠিক উত্তর হবে জেস্টস ফর মানে কোনো আগ্রহ। আই হ্যাভ নো জেস্টস ফর দ্য ওয়ার্ক নাও, এই মুহূর্তে কাজ করার কোনো আগ্রহ আমার নেই, জেস্টস ফর। কোয়েশ্চেন নাম্বার 46, ট্রুথ অলওয়েজ ট্রায়াম্পস ড্যাশ ফলসিটি। মিথ্যের ওপরে সবসময় সত্যের জয় হয়। তাহলে ট্রায়াম্পস অন, অগেনস্ট, ওভার, উইথ। সঠিক উত্তর হবে ওভার। ট্রায়াম্পস ওভার ফলসিটি, ট্রায়াম্পস ওভার বিজয়ী হওয়া, ট্রায়াম্পস ওভার। কোয়েশ্চেন নাম্বার 47, ফরচুন স্মাইল ড্যাশ হিম অ্যাট লাস্ট। শেষ পর্যন্ত ভাগ্যদেবী তার উপর প্রসন্ন হলো। স্মাইলড অন, উইথ, অ্যাট, আপন। সঠিক উত্তর হবে স্মাইল আপন হিম অ্যাট লাস্ট, তার প্রতি ভাগ্যদেবী প্রসন্ন হলো, ঠিক আছে, অনুগ্রহ করলো, ফেভার করলো। তাহলে এটা হবে স্মাইলড আপন। কোয়েশ্চেন নাম্বার 48, আই ও মাই অল ড্যাশ হিম বিসাইড ফ্রম টু ফর। আমার যা কিছু আছে সব কিছুই তার দান, আমি তার প্রতি ঋণী। তাহলে ও মাই অল টু হিম, ও টু, তারপরে সেই পার্সন যার প্রতি তুমি ঋণী রয়েছো। সো আই ও মাই অল টু হিম। কোয়েশ্চেন নাম্বার 49, উই শুড নট জাম্প ড্যাশ এ কনক্লুশন। আমাদের কিন্তু দ্রুত কোনো রকম কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত নয়। জাম্প উইথ, অ্যাট, টু, ফর। দেখো সঠিক উত্তর যেটা হবে সেটা জাম্প টু আ কনক্লুশন। জাম্প টু আ কনক্লুশন মানে সিদ্ধান্ত উপনীত হওয়া। আর জাম্প অ্যাট মানে আনন্দে লাফানো, এটা সঠিক উত্তর হবে না। রাইট অ্যান্সার হবে জাম্প টু, অর্থাৎ কোনো সিদ্ধান্ত উপনীত হওয়া। এবং আজকে ক্লাসের লাস্ট প্রশ্ন, আই ট্রাস্ট হিম কমপ্লিটলি। আমি তাকে পুরোপুরি বিশ্বাস করি। হিজ কন্ডাক্ট ইজ ড্যাশ সাসপিশন। তার ব্যবহারটা, তার আচরণটা হচ্ছে সন্দেহের কোথায়? ওভার, আন্ডার, বেলো, অ্যাবাভ। সঠিক উত্তর হবে অ্যাবাভ সাসপিশন, অর্থাৎ তার যে ব্যবহার বা আচরণ সেটা কিন্তু সন্দেহের ঊর্ধ্বে। তাহলে হিজ কন্ডাক্ট ইজ অ্যাবাভ সাসপিশন। এখানে কিন্তু আমরা ওভার বলবো না, আমরা এখানে বলবো অ্যাবাভ সাসপিশন। যেহেতু আমি তাকে ট্রাস্ট করি তাই সে সন্দেহের ঊর্ধ্বে, তাহলে অ্যাবাভ সাসপিশন এটা হবে সঠিক উত্তর। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা 50টা প্রশ্ন সলভ করার পরে কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।